নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, তারাপীঠ তপবনের প্রতিষ্ঠাতা বিশিষ্ট জ্যোতিষ গুরুজি বিনয় মহারাজের উদ্যোগে আজ মকর সংক্রান্তিতে জগৎ কল্যাণের জন্য গীতাপাঠ, বিষ্ণু সহস্রনাম পাঠ, সূর্য সহস্রনাম পাঠ ও ব্রাহ্মণ দেবতাদের সংক্রান্তি নিমিত্ত দান প্রদান অনুষ্ঠান। আজ মকর সংক্রান্তি, আজ থেকেই শুরু হলো সূর্যদেবের উত্তরায়ণ। শাস্ত্রে বলা হয়, এই দিন যদি সূর্য প্রণাম করে ব্রাহ্মণদের দান এবং ভোজন করানো হয়, তাহলে মৃত পূর্বপুরুষরা যেমন তৃপ্ত হন, তেমনি যারা ইহলোকে আছেন তারাও অশেষ পুণ্যের অধিকারী হন। আর তার সঙ্গে যদি গীতা পাঠ, বিষ্ণুর সহস্রনাম পাঠ, সূর্যদেবের সহস্রনাম পাঠ এবং 10,000 গায়ত্রী মন্ত্র জপ করা হয়, তাহলে নিজের পরিবার সহ জগৎবাসীর কল্যাণ হয়। আর সেই উদ্দেশ্যে তারাপীঠ তপবনের প্রতিষ্ঠাতা গুরুজি বিনয় মহারাজ ও তার পরিবার আজ গুরুজির অফিসে আয়োজন করেছিল বিষ্ণুর সহস্রনাম পাঠ সহ সূর্যদেবের সহস্রনাম পাঠ, গীতা পাঠ ও গায়ত্রী মণ্ডপের সঙ্গে সঙ্গে অবশ্যই ছিল উপস্থিত ব্রাহ্মণদের জন্য শীত বস্ত্র প্রদান, খাদ্যদ্রব্যাদি দান সহ দুপুরের মধ্যাহ্নভোজ সহ ভোজন দক্ষিণার ব্যবস্থা। গুরুজির সাথে সাথে তার পরিবারের সদস্যরা এবং গুরুজির মা নিজের হাতে এই সমস্ত দান সামগ্রী উপস্থিত ব্রাহ্মণদের হাতে তুলে দিলেন। এমনকি ব্রাহ্মণদের ভোজনের সময় নিজের হাতে পরম যত্নে খাবার পরিবেশন করলেন গুরুজি বিনয় মহারাজ। আজকের অনুষ্ঠানে ব্রাহ্মণদের সঙ্গে সঙ্গে নিমন্ত্রিত ছিলেন বিশিষ্ট জ্যোতিষরা, এই পেশার সঙ্গে যুক্ত অন্যান্য জ্যোতিষরাও ছিলেন। রাজজ্যোতিষ পণ্ডিত অনিমেষ শাস্ত্রী সহ রথীন্দ্র কুমার মল্লিকের মতো বিদগ্ধ জ্যোতিষরা এবং উপস্থিত ছিলেন অন্যান্য শিষ্য শিষ্যারা। এ সম্পর্কে কি বললেন গুরুজি বিনয় মহারাজ, তাই শুনুন এখন করা খবরে। আজকের যে অনুষ্ঠানটা আমরা অনুষ্ঠিত করেছি, এটা জগৎ কল্যাণের জন্য। জগতের যদি কল্যাণ হয়, তার মধ্যে আমরা পড়ছি, প্রথম কথা। দ্বিতীয় কথা, আজকের দিনে দান করলেই যে সমস্ত কিছু পাওয়া যায় তাছাড়া হয় না, এটা আমি মানি না। কারণ আমি জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর, স্বামীজি যে কথা বলেছিলেন ওই বাণী নিয়েই আমি চলি। তারাপীঠ তপবন আমার 365 দিন মানুষের পাশে থাকে, আপনারা জানেন। অনবরত যখন আমার কোভিড হয়েছিল, তো সারা ভারতবর্ষ যখন কোভিড নিয়ে, সারা ওয়ার্ল্ড কোভিড নিয়ে ওয়ারিড ছিল, আমি কিন্তু পশ্চিমবঙ্গে প্রত্যেকটা থানা, প্রত্যেকটা জায়গায় যত পেরেছি একা আমি ওয়ান ম্যান আর্মি হিসাবে কাজ করেছি, স্যানিটাইজিং করেছি। তাছাড়া আমার 365 দিন নানানবিধ কাজ চলে। আজকের যেটা মূলত, আজ আমাদের পরিবারে যারা আমাদের মধ্যে নেই, যারা আমাদেরকে ছেড়ে চলে গেছে, তাদের আত্মার তৃপ্তির জন্য আমরা এই অনুষ্ঠানটা করেছি সমগ্র পরিবার মিলে। আমার দাদারাও আছেন এখানে এবং আমরা সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওনারা যেখানেই থাকুন না কেন, নিজ নিজ স্থানে ওনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এছাড়া আমি বলবো যে আজকে আমরা যে প্রোগ্রামটা করেছি, এইটা আমাদের দেখে আরও সনাতনী হিন্দুরা আরও অনেক বেশি এগিয়ে আসুন এইভাবে সমাজসেবার কাজে। আমরা দেখলাম আজকে যদিও শীত অনেকটা কম আছে, কিন্তু কদিন আগে যখন কলকাতা শীতে কাতর হয়ে পড়েছিল, সেই সময় আমরা দেখছিলাম যে রাতের অন্ধকারে আপনি এবং আপনার সঙ্গে সাথীরা মিলে যা সমস্ত দুস্থ মানুষ রাস্তার ধারে বসবাস করছে তাদের কম্বল জড়িয়ে দিচ্ছেন। এ ব্যাপারে সারা পশ্চিমবঙ্গ জুড়ে একটা আমরা নিয়েছিলাম, সংকল্প নিয়েছিলাম যে এই যে এত অতি তাপপ্রবাহের জন্য আমরা দেখেছিলাম, আমরা দিনের বেলা দিনই, কারণ ওইটা অনেক সময় হয় কি ভস্যে ঘি ঢালা হয়। আমরা প্র্যাকটিক্যালি নিজেরা পৌঁছে গিয়েছিলাম এবং রাত্রে যারা শীতে কাতরাচ্ছিলেন তাদের পাশে আমরা ছিলাম। শুধু তারাপীঠ তপবন না, আমাদের অ্যাস্ট্রো স্পিরিচুয়াল ক্লাবও আমাদের সঙ্গে ছিল, সমগ্র জ্যোতিষ সমাজ আমাদের সঙ্গে ছিলেন। এটা দেখেই ভালো লাগলো যে অন্তত আমাদেরকে দেখে আরও 5 জন মানুষ এই ধরনের সেবামূলক কাজে এগিয়ে আসছে। যখন আমরা গভীর একটা অনুশোচনার মধ্যে দিয়ে এখন দিন কাটাচ্ছি, অর্থাৎ যখন হিন্দু ধর্ম বিভিন্নভাবে আঘাতপ্রাপ্ত হচ্ছে, সেই সময় সনাতনীদের জাগ্রত করার জন্য আপনাদের প্রয়াস কি? না, হিন্দু ধর্ম আঘাতপ্রাপ্ত হচ্ছে আমি মানছি না। তার কারণ হচ্ছে যে দেখুন, এইগুলো না মিডিয়াতে অনেক বাড়ান্তভাবে দেখানো হচ্ছে। তার কারণ ভারতবর্ষ হিন্দুযুক্ত রাষ্ট্র, সনাতনীদের এখানেই জন্ম, এবার এখান থেকে নানান
দেবশ্রীদের ওনারা জন্মগ্রহণ করেছেন, নানানবিধ কাজ করেছেন। সুতরাং হিন্দুকে নাড়াতে পারে, সনাতনীদের নাড়াতে পারে এরম কোনো ধর্ম আমার মনে হয় নেই। তো সেই জায়গাটা দাঁড়িয়ে এই নিয়ে বিশেষ কিছু বলার নেই। আর একটা ব্যাপার, যদিও এটা রাজনৈতিক প্রশ্ন এসে যাবে, কদিন আগেই আমরা দেখছিলাম যে আপনি আপনার ভবিষ্যৎবাণীতে একটা কথা বলেছেন যে চতুর্থবারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী হিসেবে করলাম যে 2021 সালে আমি ঠিক মনে আছে এপ্রিল মাসে আমি ভবিষ্যৎবাণী করেছিলাম, যার জন্য নানান পলিটিক্যাল লিডাররা আমাকে অনেকভাবে ফোন করে নানানভাবে আমাকে থ্রেট করা হয়েছিল, কিন্তু তারা আজকের দিনে আমাকে মানেন এবং স্যালুট করেন। তো আজকের দিনে দাঁড়িয়েও আমি বলছি যে চতুর্থবারের জন্যও কিন্তু মুখ্যমন্ত্রী হিসাবে আমরা মাননীয় মমতা ব্যানার্জিকেই পাবো। কিন্তু আরেকটা বার্তা ওনাকে দিতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীকে, যে আপনি অসুস্থ হবেন এই জায়গাটাকে কিন্তু আপনাকে দেখতে হবে। আপনি নিশ্চয়ই আমি জানি নানানবিধ আপনি পুজো পাঠ করেন, তাই আপনাকে বলবো যে আমাদের সনাতনী মতে আপনি নিজের প্রতিকার একটু করেন। আপনি আসছেন চতুর্থবারে। গুরুজি বিনয় মহারাজের কথা তো আমরা শুনলাম, এখন শুনবো পুরোহিতদের মধ্যে আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণে যিনি মূল দায়িত্ব পালন করেছিলেন সেই বিশিষ্ট পুরোহিত রঞ্জন পাঠক কি বললেন মকর সংক্রান্তির এই অনুষ্ঠান সম্পর্কে, তাই শুনুন এখন। আমাদের একটা পরম্পরা যে দেবে এবং নেবে, মানে আমরা সকালবেলায় খুব ছোটোবেলা থেকেই দেখে আসছি যে হিন্দু পরম্পরায় ঘুম থেকে উঠে এক ঘটি জল সূর্যের উদ্দেশ্যে দেওয়া হয়। শ্রীমদ্ ভাগবতে যে শেষের দিকে দেখবেন সেখানে ভগবান শ্রীকৃষ্ণ দত্তাত্রেয় অবতারের একটা উপমা দিয়ে বলছেন যে 24 গুরু বা 24 অবতারের ঘটনা, যে সূর্য আমার গুরু। এই সূর্য গুরু হওয়ার মুখ্য কারণ কি না, সূর্যদেবকে যা দেওয়া হয় সূর্যদেব সেটাই আবার রিটার্ন করেন আরও বিশুদ্ধ করে এবং মানুষের উপজীব্য করে। যে আমরা যে সূর্যকে জল দিই সেই জল সূর্য ধরে রেখে দেন, আবার জীবের প্রয়োজনে বৃষ্টির আকারে সেইগুলো ফিরিয়ে দেন এবং সেই বৃষ্টির মধ্যে দিয়ে ঊর্ধ্বগামী জীব নিচে আসে, সেই বৃষ্টির জলের দ্বারা বৃক্ষের সৃষ্টি হয়, সেই বৃক্ষ ফল ধারণ করে, সেই ফল ভক্ষণ করে মানুষ পুষ্টি লাভ করে, সেই পুষ্টি থেকে আবার একটা প্রজন্ম সৃষ্টি হয়। তো এই সূর্য হচ্ছে সৃষ্টি স্থিতি লয় এই তিনটেরই দেবতা। আমরা যেমনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 33 কোটি দেবতা পৃথক পৃথকভাবে দেখি, কিন্তু একই সূর্য তিনি একই সাথে তিনটে কাজ প্রত্যেক দিন সম্পাদন করেন। সকালবেলায় উদয়গামী সূর্য রক্তিম বর্ণ, মধ্যাহ্নে খানিকটা পীতবর্ণ, সায়াহ্নে যখন উনি পশ্চিম দিকে ঢলে যাচ্ছেন আস্তে আস্তে কৃষ্ণবর্ণের বিকাশ হচ্ছে। অর্থাৎ সৃষ্টি স্থিতি লয়। আর ব্রাহ্মণদের সাথে সূর্যের একটা ওতপ্রোত সম্পর্ক হচ্ছে এই, ব্রাহ্মণ দৈনন্দিন জীবনের ত্রিসন্ধ্যা এই সূর্যদেবকে গায়ত্রী নামে মানে সাধনা করেন বা জপ করেন। আমরা যে গায়ত্রী জপ করি সবিতা, ওটা প্রকৃত অর্থে সূর্যেরই উপাসনা। তো সূর্যদেব তিনি যখন দক্ষিণ দিকে ঢলে পড়েন তখন দেবতাদের রাত্রিকাল বা দক্ষিণায়ন, আর আস্তে আস্তে উত্তর দিকে যখন যেতে থাকেন তখন দেবতাদের দিন। তো মকরে সংক্রমণ মানে দেবতাদের দিনের শুভ সূচনা, অর্থাৎ আমরা অনেকটা এবার নিরাপত্তা বোধ করছি। দক্ষিণায়ন যখন শুরু হয় তখন দেখবেন সাধু গুরু বৈষ্ণব সন্ন্যাসী এরা চাতুর্মাস্য ব্রত পালন করেন, বিষ্ণুর স্মরণে যান, কারণ তারা জানেন সূর্যদেব অস্তমিত হয়েছেন, আসুরিক বৃত্তি প্রকট হবে। তো আসুরিক বৃত্তি প্রকট হবে বলে তাই সেই সময় সাধু গুরু বৈষ্ণব সন্ন্যাসী এরা চাতুর্মাস্য ব্রত পালন করে, এবং যখনই দক্ষিণায়ন শেষ হয়ে গিয়ে উত্তরায়ণ শুরু হয় চাতুর্মাস্য ব্রত সমাপন্ন হয়ে যায় বা শেষ হয়ে যায় এবং দেবতাদের কাজ শুরু হয় দিবাভাগে। এবং যে কারণে আষাঢ় মাসের থেকে দেখবেন আর আস্তে আস্তে বিবাহ ব্যতীত কোনো বৈদিক কর্ম, উপনয়ন ইত্যাদি যে বৈদিক কর্ম, এই রকম বৈদিক কর্ম প্রতিষ্ঠা কর্ম পঞ্জিকাতে থাকে না, দেখবেন আবার মাঘ মাস থেকে শুরু হয়। তো এই আজকের দিনে সংক্রমণ হচ্ছেন ভগবান সূর্যদেব, তিনি হচ্ছেন মকর রাশিতে। এতে করে আমরা নিরাপত্তা বোধ করছি এবং সেই প্রকাশমান সূর্যকে আমরা স্তুতি করছি। তো মহারাজ সেই ব্যবস্থাই করেছেন যে সূর্যরূপী নারায়ণ তার স্তুতি এবং ভগবদ্গীতা পাঠ, গীতাতেও ভগবান নিজেকে নিজের স্বরূপকে সূর্য বলে প্রকাশ করেছেন এবং এখানে তার সাথে বিষ্ণু সহস্রনাম পাঠ হয়েছে এবং 10,000 গায়ত্রী জপ হয়েছে। ব্রাহ্মণরা প্রত্যেকে 1000 করে গায়ত্রী জপ করেছেন,
যেহেতু সবিতা বা গায়ত্রীর সাথে সূর্যের একটা নিবিড় সম্পর্ক, এবং এই সাথে সাথে মহারাজ তার ভাই এবং পরিবারের পরিজনদেরকে নিয়ে তাদের পূর্বপুরুষের এবং যারা এই জগতে রয়েছেন শরীরে তাদের সার্বিক কল্যাণ, যে অবস্থায় আছে অর্থাৎ ইহলোকে থাক বা পরলোকে থাক, তাদের আত্মিক কল্যাণে, পরমার্থিক কল্যাণে ভূজগতের অর্থাৎ পৃথিবীর সাক্ষাৎ দেবতা ব্রাহ্মণদের উদ্দেশ্যে গানের ব্যবস্থা করেছেন। এটা উনি প্রত্যেক বছরই করেন। এবার একটু অন্য বিচিত্রভাবে ইনি করেছেন, সারা বছর ধরেই করেন, প্রত্যেক বছর মকর সংক্রান্তিতে করেন, এবছর একটু আরও বিস্তৃত আকারে উনি করছেন। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজজ্যোতিষ পণ্ডিত অনিমেষ শাস্ত্রী। গুরুজির এই উদ্যোগ প্রসঙ্গে তিনিই বা কি বললেন তাই শুনবো এবার। সেবামূলক কাজ না, স্পিরিচুয়াল টাচ থাকে এখানে, জানো তো, আধ্যাত্মিকতার যেখানে প্রভাব থাকে, মানুষের মনের প্রভাব, সেখানে উদারতা বৃদ্ধি পায়। এটা তো থিওরি। আধ্যাত্মিকতা বাদকে যখন তুমি নিজস্ব প্রভাবে নিয়ে যাবে, যতক্ষণ না তুমি উদার না হবে ততক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে আধ্যাত্মিকতার প্রভাব ফলপ্রদ হবে না বা সর্বজনের কাছে তুমি বিস্তার করতে পারবে না। বিনয়ের এই উদ্যোগ সৎ উদ্যোগ, সাধু উদ্যোগ, মহৎ উদ্যোগ। এই উদ্যোগ তুমি বলছো ব্যক্তিগত ওনার পূর্বপুরুষ, আমি বিশ্বাস করি ব্যক্তিগত পূর্বপুরুষের থেকে জ্যান্ত যে পুরুষজন মহিলাজন আছে তাদের সেবা যে করছে, খাদ্য দান করা বা এই পোশাক দান করা, এই যে সেবা করছে, এর একটা মহৎ ফল প্রাপ্তি হয়। তুমি যখন কোনো সেবামূলক কর্মে নিজেকে নিয়োজিত করবে এবং সেটার যখন বাস্তব প্রভাব থাকবে তখন তার একটা ফল প্রাপ্তি হয়। সেই ফলটা কোনো সময় বিপরীতগামী হয় না, সেই ফলটা নিজের ভেতরেই আসে। সেই ফল প্রাপ্তিতে বিনয় এগিয়ে চলেছে, আগেও করেছে, আগেও আমি ওর অনেক অনুষ্ঠানে এসেছি, বিভিন্ন অনুষ্ঠানে। ও স্পিরিচুয়াল ব্যক্তিত্ব, it's a part of life. If you have a spiritual, if you do anything from spiritual, that is part of the life. ওর জীবনের একটা অংশ স্পিরিচুয়াল প্রভাবকে প্রভাবিত করা। এই স্পিরিচুয়াল প্রভাবকে প্রভাবিত করার জন্য মানসিক প্রভাবের উদারতা এবং সরলতার প্রয়োজন। এই উদারতা সরলতা যার আছে, দেখবে সমগ্র পৃথিবীতে, সে মুসলিম হোক, খ্রিস্টান হোক, পার্সি হোক, হিন্দু হোক, সনাতনী হোক, যেই হোক, যখনই তার ধর্মের মহৎ উদ্দেশ্যকে সর্বজনে প্রচার করবে তখন সেই ব্যক্তি উদার হবে এবং সরল হবে। ওর এই উদারতা সরলতা আছে বলে ওই অনুষ্ঠানটা করেছে এবং অনুষ্ঠানে আগামী দিনও যেন হয় এই প্রার্থনা পরম পিতার কাছে আমি করব। ওর জীবনযাত্রার মানের যাতে উন্নতি হয় সেই পরম পিতার কাছে সে প্রার্থনা করব। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের সিআইডি ডিএসপি প্রণতি সাহা। তিনি কি বললেন তাই শুনুন এবার। আসলে আমরা এখন নিজের কল্যাণের জন্য অনেক কিছু করি, সবাই করে, কিন্তু জনকল্যাণের জন্য আমরা যদি করতে পারি কিছু, তাহলে সেটার অবশ্যই একটা অন্য মাত্রা যোগ পায়। সেক্ষেত্রে গুরুজির এই উদ্যোগকে নিশ্চয়ই সাধুবাদ জানাই, এবং উনি এটা প্রতি বছরই করেন বলেই আমি শুনলাম। আর উনি এরকম সারা বছরই বিভিন্ন অনুষ্ঠান করতে থাকেন যাতে সাধারণ মানুষের ভালো জড়িয়ে থাকে, মনে প্রাণে ভালো চান, এবং সেটা নিজের কর্মের দ্বারাও ওটা উনি প্রতিষ্ঠিত করতে চাইছেন যে উনি সবার ভালো চান, শুধু নিজের নয়। এটাকেই আমি কুর্নিশ জানাই এবং সেটাকেই নিজে প্রত্যক্ষ করার জন্য এবং সেখানে উপস্থিত থেকে আরও এটাকে আরও নিজের চোখে দেখার জন্য আমি এখানে এসেছিলাম, কিন্তু আসতে একটু দেরি হয়ে গেছে। যাই হোক, নিশ্চয়ই আশা করব পরের বছর যাতে প্রথম থেকে থাকতে পারি, কারণ কি এখন আমাদের তো এরকম অনুষ্ঠানের আরও অনেক দরকার আছে। তো এটা উনি এত ব্যস্ততার মধ্যে দিয়ে উনি এটা করছেন এবং চালিয়ে যাচ্ছেন। ব্রাহ্মণদের দান এবং এই সূর্য প্রণাম এবং গীতা পাঠ, এগুলো আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা যদি সবাই একটু একটু করেও এগুলো পালন করতে পারি তাহলে মনে হয় আমাদের মন মানসিকতা আরও ভালো হবে। তো অবশ্যই এটা একটা সাধুবাদ জানানোর মতো অবশ্যই অনুষ্ঠান, এখানে হাজির থাকতে পেরে।
আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ জ্যোতিষ রথীন্দ্র কুমার মল্লিক। তিনি কি বললেন গুরুজির এই অনুষ্ঠান প্রসঙ্গে তাই শোনাবো এবার। সংক্রান্তির দিনে, যে দিনে ব্রাহ্মণদের আমার ছোট ভাই বিনয় তথা বিনয় মহারাজ যে ডেকেছেন এবং সকালবেলার থেকে বিভিন্ন পুজো পাঠ ইত্যাদি ইত্যাদির মাধ্যমে যে সংক্রান্তিটা যে উৎসব, আমাদের বাঙালির যে উৎসব, সেটাকে যে পালন করলো, তাতে অংশগ্রহণ করতে পেরে আমি তো ধন্যই। সঙ্গে তোমার মতন ভাই শুধু এখানে নয়, বিভিন্ন জায়গায় তোমরা মিডিয়া, তোমরা কাকে তুলবে কাকে ফেলবে, তো আমি বারবারে বলি, হ্যাঁ, যে তোমার মতন ভাই যে নাকি আমাকে দেখলে ছুটে আসে, আজ এই শুভ দিনে তুমি যে আমার পাশে এসছো, আমি প্রথমেই সেই পরমেশ্বর, আজ প্র্যাকটিক্যালি সূর্যকে প্রণাম করতে হয়। ব্রাহ্মণ, ব্রহ্মজ্ঞান যার সেই ব্রাহ্মণ, আর জাত একটাই, সেটা হচ্ছে মানুষ। এটাকে যদি আমরা মনে রাখতে পারি, বিনয়ের তালে এই যে কর্মকাণ্ড সার্বিকভাবে সুন্দর হয়েছে, আগামী দিনেও ওর যেসব ক্রিয়াকাণ্ড দেখতে পাচ্ছি, আমি শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করব বিনয় দীর্ঘজীবী হোক এবং বিনয়ের সঙ্গে যারা আছে প্রত্যেকে সুস্থ থেকে আমাদের সঙ্গে নিয়ে, আমার তো অনেক বয়স হয়ে গেছে, আমার যেমন এখানে আরেকজন পণ্ডিত আছে, আমি এক্ষুনি ডেকে নিচ্ছি, আমি তাকে সন্তান বলেই ডাকি, রঞ্জন একটু যদি আমার পাশে আসো। হ্যাঁ, তা কিন্তু আমার অত্যাধিক আজকের নয়, আজকে আমি যে কলেজে পড়াতাম সেই কলেজে আমি বয়সের জন্য ছেড়ে দিয়েছি, সেই কলেজে আজকেও অধ্যাপনা করছে, এটা আমার গর্ব। এবং ওর মতন পণ্ডিত। অন্যান্য জ্যোতিষীদের মধ্যে আজ উপস্থিত ছিলেন বিশিষ্ট জ্যোতিষ ডক্টর সঞ্জয় শাস্ত্রী। তিনি কি বললেন তাই শুনুন এখন। বলবেন। গুরুজি সবসময় এমনি জীব সেবা করেন, মানব সেবা করেন, সবসময় করেন। তার সাথেও স্পিরিচুয়ালিটি আজকে যে অনুষ্ঠানটি করলেন, একদম পারিবারিক ওনার অনুষ্ঠান, আমি নিজে উপস্থিত থাকতে পেরেও ভীষণ আনন্দিত হয়েছি। স্পিরিচুয়াল যারা আমাদের ব্রাহ্মণ, তাদেরকে যদি দান ধ্যান করা সনাতনী একটা প্রথা, এবং গীতা পাঠ হচ্ছিল, সহস্রনাম পাঠ হচ্ছিল, সূর্যনাম পাঠ হচ্ছিল, এগুলো পরিবারের কল্যাণ এবং ওনার সাথে যারা আমরা জুড়ে আছি, সমগ্র জ্যোতিষ সমাজ, ওনার শিষ্য শিষ্যীরা, অনুরাগীরা, সবারই উদ্দেশ্যে উনি এগুলো করার চেষ্টা করেন। আগামী দিনে এরকম অনুষ্ঠান উনি অবশ্যই চালিয়ে যাবেন, আমরা যেন উপস্থিত থাকতে পারি। এটি আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুরুজির আরও এক শিষ্য। তিনি কি বললেন তাই শুনুন এবার। আমি গুরুজি শ্রী বিনয় মহারাজজির শিষ্য। আমার নাম বোধিশ্রী সিদ্ধার্থ। আমি একজন মাতৃসাধক এবং অ্যাস্ট্রোলজার। তান্ত্রিক শব্দটা আমি ব্যবহার করি না, মাতৃসাধকই বলে থাকি। অ্যাকচুয়ালি আমাদের হিন্দু ধর্মের একটা অন্যতম পরম্পরা হচ্ছে মহাদানম পর্ব। মকর সংক্রান্তির দিনে ব্রাহ্মণদের দান করা শাস্ত্রমতে বেশ ভালো। কেন? ব্রাহ্মণ তিনি যার ব্রহ্মগুণ আছে এবং এই উৎকর্ষতার কারণেই সে সম্মানের যোগ্য। এই বিষয়টি মাথায় রেখেই মহাদানম বিষয়টিকে চালু করা হয়। এবার সঠিকভাবে বলা যায় না যে ঠিক কবে কে এটি চালু করেছিলেন, কিন্তু আমাদের এই 5000 বছরের যে পুরনো হিন্দু সমাজ, এই সমাজে এই প্রথা কিন্তু প্রচলিত। আর গুরুজি প্রতিটি ক্ষেত্রে সামাজিকভাবে নানা উদ্যোগ নিয়ে থাকেন। ইনফ্যাক্ট কোভিডের সময়ও উনি পশ্চিমবঙ্গের প্রতিটা থানার স্যানিটাইজেশনের ব্যবস্থা করেছিলেন নিজের উদ্যোগে। বহু মানুষের পাশে দাঁড়ান, বহু মানুষ যারা হাঁটাচলা করতে পারেন না তাদেরকে উনি যে গাড়িগুলো হয় হুইল চেয়ার, সেগুলো উনি প্রদান করেন এবং আপনি কোনো প্রচার পাবেন না, বিনা প্রচারে এই বিষয়গুলো উনি করে থাকেন। এটা ওনার নেচার আর কি। ওই জীব সেবায় শিব সেবা, এই ধর্মেই উনি বিশ্বাস করেন। জয় মাতা। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।